فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات سامعین عزیز طلبہ رب العزت بہت بڑا احسان و মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় মুমিনদেরকে ডাক দিয়েছেন এবং তাকওয়ার জীবন অবলম্বন করতে বলছেন। জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, বিভিন্ন জায়গায় ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ গত কয়েক বছর আগে করাচিতে বহুত বড় এক সেমিনার ছিল আমার পীর মুর্শিদের ওখানে। পাকিস্তান এবং পাকিস্তান ছাড়া অন্য দেশের অনেক উলামায়ে কেরাম সেখানে উপস্থিত হয়েছিলেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আমারও যাওয়ার তৌফিক হয়েছিল। ওখানে হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম উনি তাশরীফ আনছিলেন। তো হযরত মাওলানা এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন আলোচনা করতে গিয়ে। মাওলানার আলোচনার সার কথা যেটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে কারীমের মধ্যে তাকওয়ার হুকুম জায়গায় জায়গায় দিয়েছেন, কিন্তু এই তাকওয়া জিনিসটা আসলে কঠিন কাজ। তাকওয়া অনেক কঠিন কাজ, সহজ না। তার কারণ হলো তাকওয়া বলে আল্লাহর হুকুম মতে চলা, আল্লাহর হুকুমের বাহিরে কিছু না করা। বাহিরে কি কি আছে? নফস এবং শয়তান, এরা হলো আসল। এর সাথে পরিবেশ আরো অনেক কিছু এগুলো আছে। তো এগুলোর বিষয়টা এর থেকে নিজেকে বাঁচাইয়া আল্লাহর সাথে জুড়ে রাখা একটা কঠিন কাজ। নফস আমার সাথে, শয়তান আমার ভিতরে, রগের ভিতরে, রক্তের ভিতর প্রবেশ করতেছে। আমি পরিবেশের সাথে সম্পৃক্ত। আমার বিবি বাচ্চা আছে, একদিকে বিবির চাহিদা আর একদিকে আল্লাহর চাহিদা। এখানে যদি তাকওয়া না থাকে, সে বিবির চাহিদাকে প্রাধান্য দেয়া আল্লাহর চাহিদাকে খতম করে দিবে। এর নামে মাসিয়ত, আল্লাহর নাফরমানি করে ফেলবে। আর সে দুনিয়ার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এদের সাথে আল্লাহ পাক আজীব ধরনের ভালোবাসা, আজীব ধরনের মহব্বত, সম্পর্ক আল্লাহ দিয়ে দিয়েছে। আওলাদ চোখে পানি দেখলে বাপ সহ্য করতে পারে না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে আওলাদ হলো মানুষকে বখিল বানায় দেয়, আর আওলাদ মানুষকে বুজদিল বানায় দেয়, অর্থাৎ মন ছোট করে দেয়। আল্লাহর রাস্তায় দান করতে চায় না। যাই হোক, কিছু বাচ্চা হওয়ার আগে দান করতে, এখন দান করার সময় চিন্তা আসে, এটা যদি দিয়ে দিই তাহলে আমার বাচ্চা যদি কি হয়, আর বাচ্চার চিন্তা চলে আসে। কিন্তু এক বুজুর্গ বলতেন যে আরে মিয়া, তুমি বাচ্চার চিন্তা তো করলা,
নিজের চিন্তা করলাম না। আমরা সবাই বাচ্চার চিন্তা করি, যা আমার মরার পরে আমার বাচ্চার কি হবে, এই চিন্তা করা দরকার ছিল যে আমার মরার পরে আমার কি হবে। বাচ্চার চিন্তা করে সুদের উপরে টাকা নিয়ে আমি বাড়ি বানিয়ে দিলাম, নাজায়েজ টাকা কামাই করে তাদের জন্য ব্যবস্থা করলাম, কি হবে আমার বাচ্চার কি হবে। আরে মিয়া, চিন্তা তো করা দরকার ছিল তো মরার পরে আমার উপায় কি হবে, যেটা আমাদের আগামীরা চিন্তা করতেন। হযরত শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, किसी को काल ने मारा किसी को हाल ने मारा मुझे तो फिक्रे माल ने मारा। এক একজন এক এক টেনশনে, কিন্তু আমি শাহ মোহাম্মদ তো এক টেনশনে আছি যে আমার মাল কি হবে, আমার শেষ পরিণাম কি হবে। আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন ফরিকুন ফিল জান্নাতে ওয়া ফরিকুন ফিস সাঈদ, আমি কোন গ্রুপের ভিতর পড়বো, আমি তো এই এক চিন্তা নিয়ে আছি। আমাদের হাকিমুল উম্মত একই কথা বলতেন, না জানে কিয়ামত के दिन अशरफ अली का क्या हाल होगा। আমি তো একটা চিন্তার ভিতর আছি যে আশরাফ আলীর উপায় কি হবে। তো জীবনটা যখন তাকওয়ার জীবন না হয় আমার দোস্ত কঠিন। একদিকে বিবির চাহিদা, আর একদিকে আওলাদের চাহিদা, আর একদিকে সমাজের চাহিদা, আর এই সব চাহিদাগুলোকে পালন করানোর জন্য ভিতর থেকে বাহির থেকে আমাকে বয়ান উদ্বুদ্ধ করার জন্য যত ধরনের লাইন আছে সব লাইন ব্যবহার হচ্ছে। কে নফস এবং শয়তান। এই জন্য আমি বলছি না যে গুনাহ দুই প্রকার, একটা হলো জাহি, একটা হলো বাহি, অথবা একটার নাম নফসানি, একটার নাম শয়তানি। নফস আমাকে চাহিদা দিচ্ছে, বয়ান করতেছে, শয়তান আমাকে বয়ান করতেছে। নফসের ধোঁকায় পড়ে যাচ্ছি তো নফসানি গুনাহ হয়ে যাইতেছে, শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছি তো শয়তানি গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ আমার দোস্ত, এই সবগুলোকে খতম করে আল্লাহর চাহিদার উপরে আমল করতে হবে, এর নাম হলো তাকওয়া। বলতে হবে জব नहीं हो किसी का तो क्यों हो किसी का, যেটা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুখস্থ করবে তালিব ইলমরা, মুখস্থ করবে বাবা। जब नहीं हो किसी का, কত আজীব কথা বলছেন উনি, जब नहीं हो किसी का तो क्यों हो किसी का, কত সুন্দর কথা। আমি যখন কারো না তো কারো কেন হব? আমি কি আমার বিবির, আমি আমার আওলাদের, আমি কি আমার সমাজের? এমনি ভাবে যে যেই সময় তোমাকে ধরবে সাথে সাথে তুমি বলবা जब नहीं हो किसी का তো কেউ হো কিসি কা, আমি কি ওর, ও আমারে বানাইছে, ও আমারে খাওয়ায়, ও আমাকে পড়ায়, এক একটা। আরে ভাই কথা বলতে হবে, মজবুত হইতে হবে। হ্যাঁ, এমনি বিড়ালের মতো কাজ হইলে হবে না। আমার হযরত বলতেন যে হিম্মতে শেরানা চাই, আল্লাহকে পাইতে হলে হিম্মতে শেরানা, সিংহের মতো গর্জন করে উঠতে হবে। যে বিবির কথা যে শোনার জন্য তুমি ডিসিশন নিলা, নফসের সাথে কথা বলতে হবে। তুমি যে বিবির কথা শোনার সিদ্ধান্ত নিলা যে টিভি এনে দিবা, আর তুমি বলা যে হ্যাঁ ঠিক আছে এনে দিব, টাকা তোমার বাপের, তোমার বিবি দিছে এই টাকা, টাকার মালিককে আল্লাহ, ঘরের মালিককে যেই ঘরে রাখবা, হ্যাঁ যেই টাকাতে টিভি কিনবা টিভির মালিক আল্লাহ, যেই ঘরে টিভি রাখবা ঘরের মালিক আল্লাহ। যাদের কথা তুমি শুনতেছো তাদেরকে দিছে কে? বিবি দিছে কে? খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন আমি জোড়া জোড়ায় বানাইছি। যদি কারো জোড়া আল্লাহ না বানায় থাকেন, কারো বাপের শক্তি আছে ওর জোড়ার ব্যবস্থা করে দিবে। অনেক মেয়ে খুব সুন্দরী, 28, 29, 40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয় না। ভাই জুড়ি যদি আল্লাহ না বানায় থাকে হবে কই থেকে? কারো বাপের শক্তি নেই বিয়ে দিয়া। স্বামী আল্লাহ তাআলা দেন, বিবিও কে দেন? আওলাদ কে দেন? আল্লাহ। ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, তো সব তো আল্লাহ দিলেন, আল্লাহ দেওয়া জিনিস। মনকে বলতে হবে যে যিনি দিছেন তার না কথা চলবে না, তোর কথা চলবে। বুঝে আসছে? এই সময় হিম্মত করে এই কথাটা বলা এত সহজ না দোস্ত, কঠিন। এর নামই তাকওয়ার জীবন, এর নামই তাকওয়ার জীবন।
যে বিভিন্ন ধরনের চাহিদা আর তাকাজা আমাকে করা হবে, কিন্তু আমি কি করব? সব চাহিদাকে উপেক্ষা করে আমি তার হয়ে থাকবো। जब नहीं हूं किसी का तो क्यों हूं किसी का, उन्हीं का हुआ जा रहा हो। প্রত্যেকটা মুহূর্ত আমাকে চতুর্দিক থেকে তারা টানবে তাদের হওয়ার জন্য, আর আমি তাদের থেকে ছুটার জন্য মুজাহাদা করব। ছুটার জন্য কি করব? চেষ্টা করব। চেষ্টা করলে মুজাহাদা হবে, এই চেষ্টার নামে মুজাহাদা। এই মুজাহাদার বরকতে প্রত্যেকটা মুহূর্ত আমার মওলার সাথে সম্পর্ক বাড়তে থাকবে। কি আজীব একটা শের, जब नहीं हूं किसी का तो क्यों हूं किसी का, उन्हीं का हुआ जा रहा हो। আমার দোস্ত, তাকওয়ার জীবনটা কঠিন, তাকওয়ার জীবনটা কঠিন। এখানে আছে এই মুহূর্তে, মনে করেন আল্লাহর বান্দা, মনে করেন এই পাশের রুমে পাশে আল্লাহ নাফরমানি হচ্ছে, জিনা হচ্ছে। আপনি এখানে, আপনিও ইচ্ছা করলে জিনা করতে পারেন। সে তাদের সাথে, যাদের সাথে জিনা করছে, ওই ধরনের মানুষ দাঁড়ায় আছে, অপেক্ষায় আছে যে স্যার শুধু কি করুক, ইশারা দিক। বরং তারা অফার করতেছে। এই সময় নিজেকে বাঁচায় রাখা, জিনার থেকে বেঁচে থাকা, তার সাথে কথার থেকে বেঁচে থাকা, তার নিকটে বসার থেকে বেঁচে থাকা কত কঠিন, কত কঠিন। এজন্য আমার দোস্ত, তাকওয়ার জীবনটা তো কঠিন। হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম বলতেছিলেন, তাকওয়ার জীবনটা অনেক কঠিন। আর এটা আল্লাহও তো জানেন না, আমাদের মেজাজ, আমাদের হালাত, আমাদের দিলের পরিস্থিতি, আমাদের দিলের কাইফিয়াত আল্লাহ জানেন না? আল্লাহ খুব জানেন। তো আল্লাহ যেহেতু আমার হযরত বলছেন যে হামারে আল্লাহ হামারে মেজাজ শিনাস है, আমাদেরকে পয়দা করছেন যে আল্লাহ, তো আমাদের ভিতরে আছে কি তা আল্লাহ জানেন না? অনেক সময় ছেলেবেলে একটু বড় হওয়ার পরে কেঁদে সেদিক বলে, বাবা তুই চুপ থাক, তুই তো আমারই ছেলে না, চুপ থাক, তুই কি দেখি আমার সব জানা আছে। দেখছেন কে জানা? তো যেই আল্লাহ আমাদেরকে বানাইলেন সেই আল্লাহ সব জানেন না? আমাদের দুর্বলতাটা কোথায়, আমাদের সমস্যাটা কোথায়, কোথায় গেলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আল্লাহ জানেন। তো হযরত মাওলানা জাস্টিস তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম বলেন, যার কারণে আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীমের মধ্যে যেখানেই তাকওয়ার হুকুম দিয়েছেন, যেখানে ওখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার জীবন পরিচালনা করা আসান কিভাবে হবে, সহজ কিভাবে হবে, তার জন্য আল্লাহ পাক পদ্ধতি বলে দিয়েছেন। যে আমার বান্দা, তুমি যদি এইভাবে চলো, তাহলে এই কঠিন রাস্তাটা অতিক্রম করা তোমার জন্য সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ তো চান, আরে আল্লাহর মহব্বত ছাড়া, আল্লাহর চাওয়া ছাড়া এই রাস্তা তয় করা, এই রাস্তা অতিক্রম করা কোনো মানুষের জন্য সম্ভবই না। তো এই জন্য আল্লাহ পাক চান যে আমরা একটু আগে বাড়ি, এরপরে আল্লাহ কত ভাবে সহযোগিতা করেন দেখেন না। আল্লাহ পাক রাস্তা খুলেন, আল্লাহ পাক তার জন্য যা যা দরকার সবকিছুর ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা হিম্মত দেন, আল্লাহ সাহস দেন, এই সব কিছু দিয়ে আল্লাহ আমাকে কি করেন, সাহায্য করেন, যাতে করে আমি এই কঠিন রাস্তা অতিক্রম করে আল্লাহর রহমতের দরবার জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি। আল্লাহ চান, আল্লাহ চান। তো আমার দোস্ত, হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বলতেছিলেন, এমনি তো ওসিলার বিভিন্ন তাফসীর আছে। হযরতে বলছেন যে তার ভিতরে একটা তাফসীর এটাও আছে যে বড়দের সাথে সম্পর্ক করা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা যে কোনো মুরব্বী যাকে আমি মনে বড় করি তার সাথে সম্পর্ক করে নেয়া, যেটাকে আমার হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন
যে যখন কোনো মানুষ তার জীবনকে চলার জন্য কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে, তো আল্লাহ রব্বুল ইজ্জতের রাস্তাটা ওই ব্যক্তির জন্য শুধু সহজই হয়ে যায় না, বরং আল্লাহ পাক ওই রাস্তাকে মজেদার বানিয়ে দেন। এবং আমার দাদা পীর মহিউস সুন্নাহ হযরত আল্লাহ হাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যেই রাস্তাটা অন্ধকার রাস্তা, এই অন্ধকার রাস্তার ভিতর চলার জন্য আল্লাহর কোনো বান্দা যখন কোনো আল্লাহর বান্দাকে মুরব্বী মাইনে তার সাথে সম্পর্ক করে, সম্পর্ক করার সাথে সাথে আল্লাহ পাক ওই মুরব্বীর যে মুজাহাদার জীবন, ওই মুজাহাদার জীবনের কারণে আল্লাহ পাক যে লাইটগুলো লাগা দিয়েছেন, ওই লাইটগুলো এই সম্পর্কের বরকতে একদম আল্লাহ পাক তার জন্য ওপেন করে দেন, একদম চালু করে দেন। তো অন্ধকার রাস্তাটা তার জন্য কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এখন আর অন্ধকার থাকে না, এখন হিম্মত হয়। আগে তো মনে হতো যে হায় এই রাস্তা অতিক্রম করা কোনোভাবেই সম্ভব না, অন্ধকার, কোথায় যায় পড়ে যায়, কি দেখে হয়ে যায়। এখন এই যে আল্লাহ ওয়ালার সোহবতের বরকতে, তাআল্লুকের বরকতে ওই ব্যক্তির সামনে জান্নাত সামনে দেখতে থাকে, জান্নাতের মনোরম পরিবেশ দেখতে থাকে। দেখার পরে তার তাশবিক, শৌক পয়দা হয়, এবং শৌকের বরকতে ওই রাস্তা, কঠিন রাস্তাকে তয় করা তার জন্য শুধু সহজই হয়ে যায় না, আল্লাহ পাক মজেদার করে দেন, মজেদার করে দেন। কারণ একটা মানুষ যদি দেখে, একটা মানুষ মনে করেন একজন মানুষকে ভালোবাসে, আর সেই ভালোবাসার লোকটা যেখানে দাঁড়ায় আছে ওখানে দাঁড়াইয়া সে কি দিচ্ছে? ডাকতেছে তারে। কিন্তু যেই জায়গাটুক দূরত্ব এত কঠিন রে ভাই, কাটা মাটা এই সেই ইত্যাদি, যদি এমনি কোনো মানুষ হইতো তাহলে কি সে হিম্মত করতো? তোমার কাছে যাওয়ার কি দরকার আমার? কিন্তু ডাকটাকে দিছে যাকে সে চায়। তখন এই যে এই রাস্তাটুক সে চিন্তা করে, আরে যাই হোক, এই যে কষ্ট হলো, কারণ এতদিন পর্যন্ত আমি যাকে চাচ্ছিলাম, যার জন্য সাধনা করতেছিলাম, সেই তো যে দেখা যাচ্ছে, সেই তো ডাক দিচ্ছে। তো আমাদের সবচেয়ে মাহবুবকে আল্লাহ, সবচেয়ে মাহবুব আল্লাহ, আল্লাহ ডাক দিচ্ছেন। তো আল্লাহর জালাল এবং জামালকে ওই আল্লাহ ওয়ালার সোহবতের বরকতে, তার সাথে সম্পর্কের বরকতে আল্লাহ পাক যেটা মাগিবাতের মধ্যে ছিল সেটা আল্লাহ মুশাহাদ করে দেন। আর মুশাহাদ হওয়ার কারণে সে দেখতে থাকে, তখন সব কঠিন কাজ তার জন্য কি হয়ে যায়? এনাদের কঠিন থাকে না ভাই, কঠিন তো থাকে, কিন্তু কঠিনটাও কি হয়ে যায়? মুঝে सहल हो गई मंजिले चिराग राह के जल गए। हाँ, मुझे सहल हो गई मंजिले चिराग राह के जल गए। আমার জন্য পথ চলা সহজ হয়ে গেছে, আর রাস্তার সব লাইট গুলো জ্বলে গেছে। কখন? যখন তার হাত আমার হাতের ভিতর চলে আসছে। বুঝছেন? এজন্য আমার দোস্ত আজিজ তোলাবা, তোমাদেরকে বলি বাবা, এখন আসলে সময়টা, আগে এক সময় ছিল আমাদের আকাবিরিনরা তোলাবাদেরকে অন্যদিকে মন যাক এটা চাইতেনই না, যার কারণে কি করতেন না, বায়াত টায়াত কিছু করতেন না। কিন্তু এখন আকাবিরিনরা বায়াত করে না। আর আমরাও বলি যে বায়াত হও না হও, মুরব্বী বানাই না, মজবুত মুরব্বী বানাও বাবা। তার কারণ হলো যে সম্পর্ক তো তুমি করবাই, সম্পর্ক তুমি করবাই। যদি লেডির সাথে করো, তালতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, এই সেই। বর্তমানে বাংলাদেশের অবস্থা তো বহুত খারাপ, কারণ বাংলাদেশের মানুষ অনেক বিদেশে থাকে। সবচেয়ে গুনার কাজ মানুষের থেকে হইতেছে বিবাহিতা মহিলাদের থেকে, এই যেগুলো স্বামী বিদেশে থাকে, এদের থেকে সবচেয়ে আমার নিকটে যত বাচ্চারা এই আল্লাহর নাফরমানির কথা বলে, এর অধিকাংশই বলে হলো বিবাহিতা মহিলাদের কথা। আর এর কারণ হলো ওই যে ইন্টারনেট, উলঙ্গ ফিলিং দেখে, অশ্লীল কাজ দেখে।
এই জন্য তো দেখার পরেই ব্রেক লাগাইতে আল্লাহ তাআলা বলছেন যে দেখোই না। কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যদি তোমার লজ্জা স্থান হেফাজতে রাখতে চাও, এইটাকে নিচু করো, এটাকে বন্ধ করো। এইটা খুলে দিলে লজ্জা স্থানও খুলে যাবে। কথা বুঝছেন? এইটা যদি খোলা থাকে, লজ্জা স্থানের উপর আর কাপড় থাকবে না, সেটার পর আবরণ থাকবে না, সেটাও খুলে যাবে। এই জন্য আমার পীর মুর্শিদকে আল্লাহ পাক আজীব মাকাম দান করছিলেন। হযরত বিশ্বের ভিতর যে কোনো জায়গায় যাইতেন, দৃষ্টির হেফাজত করে কথা বলতেন। অনেকে বলতেন উনি এর ভিতরে পাইছে কি? আরে এইটাই তো আসল, এটাই তো আসল। এই দৃষ্টির হেফাজত করার যার তৌফিক হয়ে যাবে, আল্লাহ পাক সব গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ করে দিবেন। আর এইটা যদি কোনো ব্যক্তি করতে না পারে, বাস তার বাঁচা বহুত কঠিন, বহুত কঠিন, বহুত কঠিন। কিন্তু এইটার থেকে বাঁচাও তো বহুত কঠিন। যার কারণে তো আমার হযরত বলতেন যে আজকাল বেলায়েত কে তাজ রোডোं में तकसीम हो रहे हैं। হযরত বলতেন যে আল্লাহর বন্ধুত্বের মুকুট তো ভাই রোডের ভিতর বিতরণ হইতেছে, রোডের ভিতর বিতরণ হইতেছে। আমার হযরত বলতেন যে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর বন্ধুত্বের মুকুট লইয়া রোডে রোডে ঘুরতেছে। যে কোনো আল্লাহর বান্দা সামনে তার কোনো সুন্দরী মেয়ে আসছে, বা কোনো মেয়ে যাচ্ছে তার সামনে কোনো ছেলে আসছে, মেয়ে বোরকার ভিতরে তাকে দেখতেছে না, বরং দৃষ্টি নিচু করে দিয়েছে। কারণ যেখানেই পুরুষদেরকে আল্লাহ পাক দৃষ্টি নিচু করতে বলছেন, ওখানে মহিলাদেরকেও দৃষ্টি নিচু করাকে বলছেন। কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মহিলাদেরকে বলছেন, এনা যে বোরকার ভিতর দেশে দেখতেছে, চশমা খান লাগায়। বর্তমানে মেয়েরা থেকে ফ্যাশন খান পাইছে, চশমা লাগায়। অনেকে তো চশমা লাগায় চোখ বের করে রাখে। আরে এটাই তো সবচেয়ে ডেঞ্জারাস বেশি, এইটাই তো খতরনাক। চোখে চোখ মিললেই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটারে খুলে রাখতেছ। এই জন্য যে সমস্ত মহিলারা বা মেয়েরা বাদশার মামুনি, তোমরা আমার কথা শুনতেছ, খবরদার বোরকার নিকাব ফেলায় রাখবা। আরে চোখই তো সব, চোখে চোখ মিললে তো সব শেষ হয়ে গেল, সব শেষ। এই জন্য ছেলেরাও মেয়ে আসতেছে ডাউন, আল্লাহ বলেন ডাউনে কর, নিচে কর। ওর চোখের সাথে চোখ না মিলে, মিললে অ্যাক্সিডেন্ট, মিললে কি অ্যাক্সিডেন্ট। আজ পর্যন্ত চোখের সাথে চোখ মিলেই অ্যাক্সিডেন্ট থেকে কোনো মানুষ বাঁচতে পারেনি। এই জন্য দূরের থেকে আমাদের হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন থানবীর খলিফা গাজ, সাহারানপুর মাদ্রাসার নাজিমে তালিমাত ছিলেন, নাজিম সাহেব ছিলেন হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি একটা শের বলতেন, না দেখ ইন আতিশি রুখু কো জিনহার। মেয়েরা বাহিরে যখন বের হয়, আল্লাহ পাক বিচারীদেরকে এমনিতে সৌন্দর্য দিছে, এরপরে আবার গালের উপরে কি লাগাবে? ফেস পাউডার, এরপরে আবার বিভিন্ন কালার লাগাইয়া গালের উপর লাগাবে। তো এটার কারণে আকর্ষণীয় হয় না আকর্ষণ কমে? আকর্ষণ বাড়ে। কেন তুই এটা বাহিরে যাওয়ার সময় কেন লাগাবি? সাজগোজ ঘরের ভিতরে। আমি এই কথা বললে মেয়েরা হাসে, কাজে সাজগোজ ঘরের ভিতরে, তো সাজবো কি জন্য? এত কষ্ট করে সাইজে লাভ কি? আর লাভই তো ঘরের ভিতরে। কারণ ঘরের লোকে দেখবে, তোমার বাপ দেখবে যে মাশাআল্লাহ আল্লাহ পাক কত সুন্দর একটা মেয়ে দিছে আমাকে, ভাই দেখবে, আর তোমার স্বামী দেখবে। মেইন সাজগোজ তো মেয়েদের কাকে দেখানোর জন্য? স্বামীকে দেখানোর জন্য। দেখায় কারে? অন্যরে। ভ্যানিটি ব্যাগের ভিতরে তার থাকবে কি? ফেস পাউডার, এই সেই, লিপস্টিক সাইজে গুজে গেছে, কিন্তু ডবল ট্রিপল ওর উপরে ল্যাপ লাগাইতে হবে। যার কারণে কোথাও অনুষ্ঠানের একেবারে পূর্ব মুহূর্তে গাড়ির ভিতর বসে হোক, রিক্সার ভিতর বসে হোক, ওখানে লাগাই টাগাইয়া এরপরে আকর্ষণীয় হয়ে সে যাবে। যাওয়ার পরে আল্লাহ নাফরমানি হয়, আর তারপরে কত বদনাম। আরে মানুষের পাগল তো তুমি নিজে বানাইছো, যুবকদেরকে পাগল তো মেয়েরা বানাইতেছে। দিশাহারা হয়ে তারপরে কি দেখি করতেছে, পরিণামের কথা, দুনিয়া এবং আখিরাতের কোন পরিণামের কথা তার স্মরণ থাকে না তোমাকে দেখার সাথে সাথে। কারণ তোমার মধ্যে তো আল্লাহ পাক এক পাগলামি রাইখেই দিয়েছেন।
ছেলে একটা মেয়ের এদিকে পাগল হইয়া বাপ মা ভাই বোন সবাই ভুলে যায়, রক্তের সম্পর্ক ভুলে যায়। কত পাগলামি মেয়েদের ভিতরে আল্লাহ রাখছেন চিন্তা করেন। আমার একটা কিছুদিন আগে বাপ মা ভাই বোন কেউ রাজি না, বিয়ে করবে দেখাই দিচ্ছে, দেখছে যে এ দেখি পাগল, বাপ মা ভাই বোন সবাই নারাজ করে বিয়ে করে ফেলাইছে। আরে আল্লাহ ওদের ভিতর রাখছেই তো পাগলামি। সেই পাগলামি যদি আরো কি হয় বর্ধিত করে এই যে সমস্ত জিনিস দিয়া। এই জন্য মামুনি তোমরা যারা আমার কথা শুনতে, আল্লাহর সৃষ্টি রহস্য এইটা। আল্লাহ তোমাদেরকে বানাইছে এরকম আকর্ষণীয় করে। আম্মাকে আল্লাহ পাক আকর্ষণীয় করে বানাইছেন। আকর্ষণীয় করে আল্লাহ না বানাইতো তাহলে তোমাদের মানুষের দায় ঠেকছে, মাথার গাম পায়ে ফেলে যায়, দেশের থেকে বিদেশ থেকে যাইয়া রোড ঝাড়ু দিয়ে টাকাই না তোমার হাতে সম্পূর্ণ দিয়ে দেয়, পাগল ছাড়া। আমি এই যে সৌদি আরব গেলে দেখা যায় হারে জন জন ছেলেগুলো। আমাদের বাংলাদেশের সরকারকে আল্লাহ তাআলা সহি সমঝ দিয়ে দিক। আমাকে এই পাকিস্তানের একটা লোক বলতেছিল যে तुम्हारे बांग्लादेश हुकूमत को क्या हुआ, ये अपने बच्चों को लेके यहाँ पर झाड़ूदार बना देते हैं। এই যারা হজে যাবেন দেখবেন যুবক যুবক ছেলেরা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। একটা ছেলেকে দেখি চোখটা লাল হয়ে গেছে, পড়ে যাচ্ছে। আমি বললাম বাবা কি সমস্যা? কয়দূর মাথায় চক্কর আসতেছে। সে রোদ্রের ভিতরে, আমরা অল্প সময় খালি হারামে হাইটা যেতে পারি না, ও রোডের ভিতরে ঝাড়ু একটা লইয়া টুকি একটা লইয়া কি করতে হয়, দাঁড়ায় থাকতে হয়। কত কঠিন কাজ। এই কঠিন কাজটা করে টাকা পয়সা কামাই করে দেয় কারে? বেগমে। তো তোমাদের ভিতর কিছু আল্লাহ রাখছেন বলেই তো দেয়, নাহলে দেয় কেন? ও পাগল। আল্লাহ পাক আকর্ষণ রাখছেন। অর্থাৎ এই আকর্ষণকে তুমি বাহিরে যাইয়া